26শে ডিসেম্বর 2024 আজ হচ্ছে বৃহস্পতিবার। কলকাতা থেকে বেড়ানোর আরেকটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগতম। আমাদের শান্তিনিকেতন যাওয়ার পথে প্রথম টোল এই পলসিটের কাছে পড়ে, যেটা এই যে আপনার সামনেই রয়েছে টোল প্লাজা। ফাইনালি এখন চলে এসেছি। আপনাদের রাস্তায় আস্তে আস্তে দেখালাম রাস্তাটা। ওরগ্রাম ফরেস্টের একটা জায়গায় দাঁড়ালাম। জঙ্গলটা এখনও অনেকটা লং। আর এখানে লোকালে জিজ্ঞাসা করলাম, একটা ওই এয়ারপোর্ট যেটা আপনারা ভিডিওতে অনেকে দেখেছেন, ব্লগ করেছে, সেই এয়ারপোর্টটা রয়েছে সামনে, আরও 1 কিলোমিটার যেতে হবে। বাচ্চাদের মতো একটা এক্সপিরিয়েন্স। Salini. 26শে ডিসেম্বর 2024 বছরের শেষ মুহূর্তে এসে, অর্থাৎ 2024-এর এন্ডিংয়ের মুখে ডিসেম্বরের শেষের দিক করে আমরা একটি ট্যুর ঠিক করলাম। এই যে ট্যুরটা এখন ঠিক করেছি, এটা হঠাৎই ঠিক হলো। এখন বাজে আপনার দুপুর 12টা প্রায় বেজে গেছে। তো আমরা যেখানে যাচ্ছি সেটা হচ্ছে আপনার প্রাণের শহর, কবিগুরু বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জায়গা, যেটা হচ্ছে আপনার সকলের পরিচিত বাঙালির প্রাণের একটি শহর, যেটি হলো আপনার শান্তিনিকেতন। শান্তিনিকেতনে এখন চলছে আপনার 23শে ডিসেম্বর থেকে 28শে ডিসেম্বর পর্যন্ত শান্তিনিকেতনের পৌষ মেলা 2024-এর। তো সেই পৌষ মেলা দেখবো। আর শান্তিনিকেতনে বেশ কিছু জায়গা রয়েছে, সেগুলো যদি টাইম থাকে তো কভার করব। যাবার পথে পড়বে ওরগ্রাম ফরেস্ট, সেটাও দেখব, আপনাদের ঘুরে দেখাবো। সেই জঙ্গলের মধ্যে শুনেছি নাকি একটি ব্রিটিশ এয়ারপোর্ট রয়েছে আপনার জয়পুরের জঙ্গলের মতো। যা যা আছে আপনাদের দেখাবো। ভিডিওটি স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো চলুন বেরোনো যাক। আমাদের বাহন এখন রেডি। আপনাদের প্রথমেই বলে দিই, গলাটা একটু ভারী ভারী আসবে, কেননা গতকাল 25শে ডিসেম্বর ছিল, তো আমাদের অনুষ্ঠান থাকে, সেই অনুষ্ঠানে অনেক নাচা গানা এইসব হয়েছে, গলা বসে গেছে। তো একটু কষ্ট করে ভিডিওটা দেখুন। পরবর্তী ভিডিও চেষ্টা করব খুব সুন্দরভাবে করার। নেপাল পর্ব চলছে এখন। নেপাল পর্বর আর একটা পর্ব বাকি আছে, যেটা হচ্ছে আপনার জনকপুর মা সীতার জন্মস্থান। এই পর্বটা দেখার পর সেটা পোস্ট করব। এটা আগে দেখবেন, তারপর ওটা। তো নেপাল পর্বগুলো কেমন লাগছে অবশ্যই ভিডিওর কমেন্টে জানাবেন। আর আজকে এই ট্যুরের সঙ্গী হচ্ছে আমার বাবা মা, আমি, রিমা রয়েছে, আর এই যে আমার বাহন অল্টো। যাচ্ছি আমরা এখান থেকে এখন শান্তিনিকেতন। ডিস্টেন্স অ্যাপ্রক্স ওই 140 কিলোমিটার হবে। আমরা গুসকরা হয়ে যাব বর্ধমান থেকে, যেটা কাটছে। আর একটা আপনার সম্ভবত রানীগঞ্জ দিয়ে যাওয়া যায়, তো ওটা রাস্তাটা বেশি। ফাইনালি আমরা এখন বাড়ি থেকে গাড়ি ছাড়ার পর ওই অ্যাপ্রক্স 40-45 কিলোমিটার এলাম। গুড়প ক্রস করলাম সবেমাত্র। আপনাদের প্রথমেই বলেছি, এটা আপনার বোলপুর শান্তিনিকেতন যে যাবেন, আপনার আমাদের যে দুর্গাপুর রোড রয়েছে সেটা ধরে যেতে হবে আপনাদের বর্ধমান। বর্ধমান থেকে একটা রাস্তা আপনার গুসকরা হয়ে যে কাট করে সোজা চলে যাচ্ছে, সেই রাস্তা ধরে যেতে হবে বোলপুর। তার আগে পড়বে আপনার ওরগ্রাম বলে একটি ফরেস্ট, সেটাও দেখাবো। এখন গুড়াপ ক্রস করলাম সবেমাত্র, এবার বর্ধমানের উদ্দেশ্যে যাচ্ছি। তার আগে পড়বে শক্তিগড়, পলসিট। এবার পলসিট ঢুকবো। তো যদি কলকাতা থেকে প্রাইভেট কার নিয়ে আসেন, ওই অ্যাপ্রক্স 150 কিলোমিটার হবে আপনার রাস্তা, কেননা আমাদের হুগলি জেলা থেকে অ্যাপ্রক্স যেটা দেখলাম ওই 135 কিলোমিটার মতো। আর বাই ট্রেন অনেকই ট্রেন রয়েছে এখন, তো আপনার আবার বন্দে ভারত চালু হয়ে গেছে, তো একটু টাকা বেশি দিয়ে ওই 600-700 টাকা টিকিট সম্ভবত বন্দে ভারতে আপনারা যেতে পারেন। টাইমটা একটু অড, আপনাদের যারা কলকাতা থেকে আসবেন তাদের সুবিধে। আমাদের হুগলি বা তার আশেপাশের জেলাগুলি থেকে একটু যাওয়া অসুবিধে, কেননা ট্রেনটা টাইমিং হচ্ছে আপনার সকাল 6টায়। যাওয়ার একটু অসুবিধেই হবে আমাদের। আর আরও বিভিন্ন এক্সপ্রেস রয়েছে, যেগুলোর মাধ্যমে আপনারা বোলপুর পৌঁছাতে পারবেন। আর কলকাতা থেকে যারা ভাবছেন ট্রেনে করে আসবেন, ট্রেনে করে এসে আপনার বোলপুর স্টেশনে নামবেন। নেমে অসংখ্য গাড়ি রয়েছে, সেখানে অটো পেয়ে যাবেন, প্রচুর টোটো আছে, টোটো বুক করতে পারেন। টোটো
টোটো বুক করে আমার শান্তিনিকেতনের ভিডিও এর আগে আমি পোস্ট করেছিলাম, আমি ডেসক্রিপশানেও লিঙ্ক দিয়ে দিচ্ছি এবং আই বাটনেও লিঙ্ক আসবে, সেখানে আপনারা লিঙ্কটা পেয়ে যাবেন। শান্তিনিকেতনের যে টোটাল সাইট সিন রয়েছে সেটা নিয়ে একটা সম্পূর্ণ ভিডিও আছে, বাজেট সহ কিরম কি খরচা। আর এই পর্বে মেনলি আপনাদের ওরগ্রাম ফরেস্ট সহ শান্তিনিকেতনে আপনার যে মেলাটা তো অবশ্যই দেখাবো, তার সঙ্গে যদি টাইম পাই দু একটা জায়গা ঘোরার ইচ্ছা আছে, দেখা যাক কতটা কি কভার করা যায়। আর শান্তিনিকেতনে মেলার আপনাদের ডেটটা বলে দিই, প্রথমে বলেছি আরও একবার বলে দিই। এই মেলাটা চলে আপনার 23শে ডিসেম্বর থেকে বসে আপ টু 28শে ডিসেম্বর পর্যন্ত এই মেলা চলে। আজকে 26শে ডিসেম্বর, তো আর দুদিন থাকবে। যারা ভাবছেন মেলা দেখবেন তো তাড়াতাড়ি এই দুদিনের মধ্যে ঘুরে যান, তারপরেও হয়তো মেলা কিছু থাকবে, তবে মেন যে মেলাটা এইটাই আপনার অফিসিয়াল ডেট। আমাদের শান্তিনিকেতন যাওয়ার পথে প্রথম টোল এই পলসিটের কাছে পড়ে, যেটা এই যে আপনার সামনেই রয়েছে টোল প্লাজা। টোলটা পে করি, তারপর এগিয়ে যাব। এই দেখুন টোলের কাছে রাস্তা আপনারা অনেকেই জানেন কতটা চওড়া, দেখুন একদম এই মাথা থেকে ও মাথা পর্যন্ত। এবারে এই যে বাবা রয়েছে, পেছনে রয়েছে আপনার রিমা বসে আছে, মা রয়েছে, চারজনে মিলেই হঠাৎ করে প্ল্যান করেই বেরিয়ে পড়া। শীতকালে ধরতে গেলে শীতকাল পড়ার পর থেকে লাস্ট গিয়েছিলাম আপনার নেপাল। আপনারা সিরিজগুলো দেখছেন, ভিডিওগুলো অনেক অনেক শেয়ার করুন, সাপোর্ট করুন। আরও বড় বড় জায়গায় যাব, আপনাদের সাপোর্ট থাকলে আরও সুন্দর সুন্দর জায়গা ঘুরতে পারবো। আর শীতকালের এই প্রথম ওয়ান ডে ট্রিপ করলাম শান্তিনিকেতন। এরপর ইচ্ছা আছে, দেখা যাক একটা ফ্যামিলি পিকনিক। গতবারে করেছিলাম আপনার কদমদেউলি ড্যাম গিয়েছিলাম, সেখানে ফ্যামিলি পিকনিকে 5 জনে। তো সেই ভিডিও যারা দেখেননি তো ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখছি। এবারেও ইচ্ছা আছে শুশুনিয়া পাহাড় যাবার, গিয়েছি এর আগে 2-3 বার, তো সেখানে পিকনিকটা করব। আর এরপর আমরা জানুয়ারি মাসের 20 তারিখ নাগাদ যাচ্ছি আপনার সুন্দরবন। আমাদের ফ্যামিলির কেউই যায়নি সুন্দরবনে, ফার্স্ট টাইম যাব। তো সেই ভিডিও আসবে, আপনাদের দেখাবো সুন্দরবন প্যাকেজ, কিভাবে যাচ্ছি, কার সঙ্গে যাচ্ছি, খরচা কি, যাবতীয় খাওয়া দাওয়া সব জানাবো। পলসিটে আপনার এখানে যে টোলটা দিলাম এটা আপনার 100 টাকা কাটলো ফাস্ট্যাগে। অবশ্যই আপনাদের ফাস্ট্যাগ রিচার্জ করে নিয়ে আসতে হবে। এখন যেটা দেখছি আপনার ফাস্ট্যাগ রিচার্জ 500 টাকা করে দিয়েছে, মানে মিনিমাম 500 টাকা করতেই হবে। আর পলসিট টোল প্লাজার পর থেকে রাস্তা দারুণ, এদিকটা টোটালটা আপনার 6 লেন হয়ে গেছে, দেখুন দারুণ রাস্তা। ফাইনালি শান্তিনিকেতন ভ্রমণের আমাদের যাওয়ার পথে প্রথম জায়গা বলেছিলাম ওরগ্রাম ফরেস্ট দেখাবো, এই সবেমাত্র এন্টার করলাম। মেনলি আপনার ওরগ্রাম যে চৌমাথাটা রয়েছে অর্থাৎ তেমাথা থেকে আপনার ডান দিকে টার্ন নিতে হয়। আপনার ওখানে লেখাই আছে ওরগ্রাম ফরেস্ট বলে, তো সেটা দিয়ে এসে জঙ্গলের একদম কোর এরিয়ায় ঢুকছি। ভেতরে আপনাদের দেখাবো কি রয়েছে। আর শুনেছি এর ভেতরে একটা ফরেস্ট রেস্ট হাউস আছে, মানে থাকার জায়গা, তো সেটা দেখানোর চেষ্টা করব। চারিদিকটা দেখুন খালি এইগুলি প্লেন আছে, তো এই দেখুন ঘন জঙ্গল। আচ্ছা এগুলো শাল গাছ তো হবে। ফাইনালি এখন চলে এসেছি আপনাদের রাস্তায়, আস্তে আস্তে দেখালাম রাস্তাটা। ওরগ্রাম ফরেস্টের একটা জায়গায় দাঁড়ালাম, জঙ্গলটা এখনও অনেকটা লং। আর এখানে লোকালে জিজ্ঞাসা করলাম, একটা ওই এয়ারপোর্ট যেটা আপনারা ভিডিওতে অনেকে দেখেছেন, ব্লগ করেছে, সেই এয়ারপোর্টটা রয়েছে সামনে, আরও 1 কিলোমিটার যেতে হবে। আর জঙ্গলের চারিদিকটা দেখুন, আর এই যে রাস্তাটা সামনে দেখুন, এই যে আপনার সোজা একদম কতটা চলে গেছে দেখুন, অনেক লং। আর এই যে জঙ্গল, শাল গাছ রয়েছে আপনার, শাল গাছের জঙ্গল। আর এখানে জঙ্গল মেনলি জয়পুর ফরেস্টে যেটা দেখি একদম ঘন। আর এই জঙ্গলটা দেখুন একদম গাছগুলো আপনার ডিস্টেন্সে বসানো, এই দেখুন অনেকটা ডিস্টেন্স করে করে বসানো। জঙ্গলের ভেতরেও আপনারা হেঁটে খুব সুন্দরভাবে ঘুরতে পারবেন। আর এই যে চারিদিকটা, আর এই দেখুন রুয়ে মাটি তুলেছে কীরকম,
দিয়ে পাহাড়ের মতো করেছে। সিনেমায় অনেক সময় দেখায়, দেখবেন সেই সাপ বেরোচ্ছে ভেতর থেকে, ওই রকম টাইপের জিনিস। এই যে, আর এই যে দেখে নিন, রিমা রয়েছে, মা রয়েছে, আর এই যে বাপি। এই যে আপনার ফরেস্ট পার করে এখানটায় এসে উঠলাম। সম্ভবত এইটাই আপনার 1 কিলোমিটার মতো লম্বা ছিল, এটাই সম্ভবত রানওয়ে, কেননা জঙ্গলের মধ্যে আর কোনো রকম রানওয়ে আমরা দেখতে পাইনি, এটা দিয়েই হবে। তো এটা দেখলাম। এবার আপনারা চাইলে শান্তিনিকেতন গেলে এই ওরগ্রাম ফরেস্ট ঘুরতে পারেন, ভালো লাগবে। আর পিকনিকের জন্য এটা দারুণ জায়গা। শীতকালে যদি পিকনিক করতে আসেন, খুব সুন্দরভাবে নিরিবিলিতে জঙ্গলের মধ্যে ভালো জায়গা আছে। বাসে করে চলে আসুন বা গাড়ি নিয়ে এসে পিকনিক করুন, খুব সুন্দর জায়গা, ভালো লাগবে। এরপর আমরা এখান থেকে যাচ্ছি, ফার্স্ট যাব খোয়াই বনের অন্য হাট, যেটা আমরা শনিবারের হাট নামে পরিচিত, সেটা দেখব। তারপর শান্তিনিকেতনের যে পৌষ মেলা, সেটা দেখে দেখা যাক। আজকে যদি রিটার্ন করা সম্ভব হয় তো রিটার্ন করব, নাহলে যদি রুম নিই কোন রুমে থাকছি সেটা অবশ্যই জানাবো। এখন আপনার খোয়াই বনের অন্য হাট, যেটা শনিবারের হাট, সেটা দেখার জন্য এসেছি। তো এখানে যেহেতু মেলা চলছে, তার জন্য হয়তো সম্ভবত ওটাই হবে। এই কিছুটা আগে আপনার পার্কিং করেছে, সেখানে পার্কিং করছে এই যে 4 হুইলার পার্কিং। পার গাড়ি আপনার নিচ্ছে 100 টাকা করে 4 হুইলার পার্কিং করলাম। এবার হেঁটে হেঁটে যাব। আর এখানে আপনাদের বলে দিই, এই সময়টা 23 তারিখ থেকে সম্ভবত ওই 28 তারিখ পর্যন্ত আপনার এখানে রাস্তা বন্ধ থাকে। তো গাড়ি এখানে পার্কিংয়ে রেখে যেতে হবে। আর যে মেন মেলাটা আপনাদের ওই যে পৌষ মেলা, সেটা এখান দিয়ে যাওয়া যাবে, কিন্তু গাড়ি তো যেতে দিচ্ছে না, আবার ব্যাক করে ঘুরে যেতে হবে সেটা। এই যে দেখুন, বড় পার্কিং এরিয়া করেছে। টাকাটা অনেকটা নিচ্ছে আপনার, 100 টাকা করে। এই যে আপনার এইটা দিয়ে প্রকৃতি ভবন, প্রকৃতি ভবনের একদম আগে আপনার এই জায়গায় গাড়ি পার্কিং করিয়ে দিচ্ছে। আর এর পাশেই রয়েছে আপনার বুদ্ধা স্ট্যাচুটা, দেখতে পারেন আপনারা। এই যে আপনার প্রকৃতি ভবন মিউজিয়ামটা, ভেতরে কিছু একটা অনুষ্ঠান হচ্ছে এখন, দেখুন একটা সাউন্ড আসছে। এই যে আপনার এই দেখুন, একটা অনুষ্ঠান চলছে এখন। আর এই যে আপনার প্রকৃতি ভবনে এন্ট্রি আপনার আগে ছিল 10 টাকা, এখন সম্ভবত 20 টাকা করে দিয়েছে। আর এই যে মেন গেটটা দেখে নিন। খোয়াই বনের অন্য হাটটা ঘুরলাম, যেটা আমরা শনিবারের হাট। তো সেখান পর্যন্ত গাড়ি যায়নি, আপনাদের দেখালাম। এবারে আপনার এই সময় এলে হাটটা প্রচুর বসে, একদম শেষ মাথা পর্যন্ত। এবার এখান থেকে যাচ্ছি আমরা। এখন আপনার বাজে 4:34। এখান দিয়ে তো যেতে দেবে না, তো আবার আমরা যেখানে গাড়ি রেখেছি সেখান থেকে ব্যাক করে ওইটা দিয়ে ঘুরে ঘুরে যেতে হবে। যাব পৌষ মেলা দেখতে, সন্ধ্যা হয়ে যাবে। আর এখানে যেটা জিজ্ঞাসা করলাম, আপনার মেলা থাকে রাত্রি 12টা পর্যন্ত খোলা, তো আপনারা তার মধ্যে আসতে পারেন। সঙ্গে থাকুন, একেবারে গিয়ে মেলায় দেখা হচ্ছে। পৌষ মেলা দেখার জন্য আমরা এখন চলে এসেছি। এখান থেকে এখনও 300 মিটার সামনে, তো আসতে দিচ্ছিল না। অনেক জায়গায় চেকিং রয়েছে, এগলি ওগলি সেগলি ঘুরতে ঘুরতে শেষ পর্যন্ত মেলার একদম কাছাকাছি 300-400 মিটারের মধ্যে একটা পার্কিং রয়েছে, সেই পার্কিং লটেই রয়েছি। এখানে লোকজন সেরকম কাউকে দেখলাম না, গাড়িটার সামনেই পার্কিং করলাম। এরপর আমরা হেঁটে যাব মেলায়, আপনাদের ঘুরে দেখাবো মেলা। আর যদি পার্কিং চার্জ নেয় সেটা আমি লাস্টে আপনাদের জানিয়ে দেবো। সঙ্গে থাকুন, ঘুরে দেখাবো শান্তিনিকেতনের 2024 সালের সেই মেলা, পৌষ মেলা। এই যে আপনার পার্কিং লটটা দেখুন, অনেকটাই বড়।
শুনলে আজকের দিনে মাথা খারাপ হয়ে যাবে। মেলায় যাচ্ছি এখন হেঁটে হেঁটে। ঠান্ডা মোটামুটি ভালোই রয়েছে, তবে সেরকম কিছু পরিনি। ফুলাতো জামা যেটা পরেছিলাম ওটা পরেই যাচ্ছি। আর এরা সব ঠান্ডার পোশাক নিয়ে নিয়েছে, আমার অতটা ঠান্ডা লাগছে না। লোকজন দেখুন, অনেক লোকজন। এই যে দেখুন আপনারা, সেই ঐতিহাসিক বট গাছ, লাইটিং করা আছে ভেতরে। এটাই হচ্ছে আপনার সেই ছাতিমতলা, যেখানে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বসে এক সময় কত কি লিখে গেছেন আমাদের জন্য। এখানেই ভিড় দেখুন খালি, বাপরে প্রচন্ড ভিড়। এদিকে দেখো, বাচ্চাদের মতো একটা এক্সপিরিয়েন্স। খুলে যাবে না তো? বাপরে, বিশাল স্পিড, কে বাপরে। ভাবি পারতো না, মাথা ঘুরে যাবে ভাবি। এটা আবার কি? আচ্ছা, এগুলো যে ঘোরাচ্ছে, একবার যদি ঠেকে যায়। তাই দেখো, বিশাল জিনিস।
বন্ধুরা আপনাদের ঘুরে দেখিয়ে দিলাম এই শান্তিনিকেতনের সেই আপনার পৌষ মেলা 2024 সালের বছরের প্রায় শেষের পথে। তো ভালো থাকবেন সকলে, সুস্থ থাকবেন। মেলা কেমন লাগলো অবশ্যই ভিডিওর কমেন্টে জানাবেন। যতটা দেখানো সম্ভব হয়েছে দেখিয়েছি। এরপর আমরা এখান থেকে বাড়ি ফিরছি, নাইট স্টে আর করছি না। তো আমি আমার ডেসক্রিপশানে গতবারের কিছু হোটেল যেগুলো আমরা ছিলাম সেগুলো দিয়ে রাখবো। আর শান্তিনিকেতন পুরো ট্যুর গাইড আমি একটা ভিডিও বানিয়েছিলাম, সেটা আপনারা দেখতে পারেন, আমি আমার ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখছি। এরপর আমরা এখান থেকে বাড়ি ফিরছি, অ্যাপ্রক্স ডিস্টেন্স ওই 140 কিলোমিটার হুগলি। তো বন্ধুরা লাস্ট একটি কথাই বলবো, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই ঘুরে বেড়ান। পরবর্তী কোনো সুন্দর পর্বে বেড়ানোর ভিডিওয় আপনাদের সঙ্গে দেখা হচ্ছে।